প্রথমবারের মতো MLS কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ফাইনালে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে মেসির দল। আর্জেন্টাইন তারকার এটি ৪৪তম মেজর ট্রফি। এদিন ফুটবলকে বিদায় জানিয়েছেন তার দুই সতীর্থ জর্ডি আলবা এবং সার্জিও বুস্কেটস। আর MLS-এ খেলোয়াড় এবং ক্লাব মালিক হিসেবে ট্রফি জেতার নতুন ইতিহাস গড়েছেন ডেভিড বেকহাম। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছু নেই লিওনেল মেসির। 2023 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার পর ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছিলেন LM10। গেল বছর সাপোর্টার্স শিল্ডও জিতেছেন। তবে বড় কোনো ট্রফি অধরাই ছিল, সেটাও পূর্ণ করলেন মেসি। ভ্যানকুভারকে 3-1 গোলে হারিয়ে মেজর লিগ কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি। নিজে না করলেও দুটি গোলে অ্যাসিস্ট লিওনেল মেসির। আর্জেন্টাইন তারকার 44তম মেজর ট্রফি। বার্সেলোনার হয়ে 34, PSG আর ইন্টার মায়ামির জার্সিতে জিতেছেন 3টি করে ট্রফি। আর জাতীয় দলে বিশ্বকাপ সহ 4 শিরোপা। বয়স যে এখনো মেসির জাদু কেড়ে নিতে পারেনি তার প্রমাণ দিয়েছেন এ মৌসুমে। 29 গোল আর 19 অ্যাসিস্ট, প্লে অফে 15 গোলে অবদান। MLS ইতিহাসে যা সর্বোচ্চ। তবে মায়ামিকে ট্রফি এনে দিতে পেরেই বেশি তৃপ্ত LM10। 3 বছর আগে আমি MLS-এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা চ্যাম্পিয়ন। গেল বছর ছিটকে গিয়েছিলাম, তাই এবার MLS জেতাটাই ছিল মূল লক্ষ্য। দলটা অসাধারণ পরিশ্রম করেছে, এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমরা। মেসির টানেই ক্যারিয়ারের গোধূলি লগ্নে মায়ামিতে যোগ দিয়েছিলেন একসময় সতীর্থ ও বন্ধু জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস। এই ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন তারা। দুজনকে ট্রফি উপহার দিতে পেরে সন্তুষ্ট লিওনেল মেসি। তারা দুজনই নিজ নিজ পজিশনে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। অসংখ্য শিরোপা জিতেছে। MLS কাপ জিতে বিদায় দেওয়া তাদের জন্য দারুণ। ডেভিড বেকহামও এদিন ইতিহাস গড়েছেন। মেজর লিগ সকারে তিনি একমাত্র ব্যক্তি যিনি খেলোয়াড় এবং ক্লাব মালিক হিসেবে এই ট্রফি জিতেছেন। 2011 ও 12 সালে LA গ্যালাক্সির হয়ে ব্যাক টু ব্যাক MLS কাপ জেতেন। আর 25-এ এসে জিতলেন ইন্টার মায়ামির কর্ণধার হিসেবে। আশিক রুদ্র, চ্যানেল 24।